इसी के लिए याद रखना। যখন এদিকে বন্যা বিধ্বস্ত হয়ে হাহাকার করছে উত্তর, তখন উনি কার্নিভালের নাচন কোদনে ব্যস্ত, তাই নেয়নি কোনো খবর। বাহ বাহ। এখন ভগবান আল্লাহ বানাচ্ছে তৃণমূল, ওসব তাদেরই হাতে। কি মিথ্যাবাদী লোক ভাই। আর আপনার মেয়েও হতে পারে ধর্ষণ, তাই আগে থেকেই বলে রাখুন। ও রাত্রির বেলা না বেরোতে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 29 নম্বর এপিসোডে। এই সময় কম, শুরু করো। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে তোলামূলের নাটকগুলো নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। দেখুন জনগণ, তৃণমূল কিন্তু কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করে না, তারা দুই ধর্মকেই একই সাথে অসম্মান করতে পারে। মুশারফকে আমাদের কাছে রাখবো, কারণ মুশারফ তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ, যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে। ইনি হচ্ছেন তৃণমূলের ইটাহারের এমএলএ, যিনি নাকি হিন্দুদের ভগবান আর মুসলমানদের আল্লাহ। মুশারফ তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ, যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে। কি তৃণমূলের চটি ভক্তরা, এই দেখুন আপনাদের নতুন ভগবান। এতদিন বিষ্ণু মাতার পুজো করতেন, এবার না হয় এনার পুজো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী। হিন্দুরা তো শীত ঘুমে আছে আগে থেকেই, কিন্তু আমার মুসলমান ভাইয়েরা কি মেনে নিচ্ছেন তো এই মশারে ঘষেনি আপনাদের আল্লাহ? না না, হবে বলছি না, হতে পারে না, কোথাও কোনো প্রতিবাদ দেখছি না তো। তাহলে তো মেনেই নিয়েছেন নাকি? অবশ্য প্রতিবাদ করবেনই বা কেমন করে? গাজা প্যালেস্তাইন নিয়ে ফেসবুকে পোস্ট করেই তো সময় চলে যায়। মানে আচ্ছা জনগণ, আপনারা কি জানেন যে আমাদের প্রিয় শহর কলকাতা টানা 4 বার দেশের সবচেয়ে নিরাপদ শহর অর্থাৎ সেফেস্ট সিটি হিসেবে নির্বাচিত হয়েছে? মানে এটা কোনো কথা? হ্যাঁ, হিন্দুস্তান টাইমসের এই রিপোর্টটা একবার দেখুন। টানা 4 বছর দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এনসিআরবির রিপোর্টে ফের শীর্ষে তিলোত্তমা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এই যে সজল বাবু, শুভেন্দু বাবু আর শ্রমিক বাবু, আপনাদেরকেই বলছি, এই এনসিআরবিটা কি না কেন্দ্রীয় সংস্থা, আর সেটা কে নিয়ন্ত্রণ করে? আপনাদের ডাবল ইঞ্জিন সরকার। না, ওই একটু মনে করিয়ে দিলাম আর কি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। অবশ্য যে শহরকে আপনারা সেফেস্ট সিটি বলছেন, সেখানে মাঝে মাঝে শুধু ওই আরজিকর কিংবা কসবা ল কলেজের মতো ছোট্ট ঘটনাগুলো হয়। আরজিকর মেডিকেল কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, কলকাতা একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য। আসুন এবার আপনাদের আরো একটু নিরাপত্তার নমুনা দেখাই, তবে এটা শহর কলকাতা নয়। গত শুক্রবার দুর্গাপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গভীর রাতে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে 4 দুষ্কৃতী মিলে তাকে নির্মমভাবে গণধর্ষণ করে। এবার দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ক্যাম্পাসের কাছে ভিন রাজ্য থেকে আসা ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল। যদিও বা সেই 4 অভিযুক্তই এখন পুলিশের জালে ধরা পড়েছে, তবে তাদের মধ্যে যে মূল অভিযুক্ত তার সাথে নাকি তৃণমূলের ডাইরেক্ট যোগ আছে। হ্যাঁ, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। মোট 4 জন গ্রেফতার হয়েছে। আজকে যে গ্রেফতার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার, যে এই গণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। আর এই নক্কারজনক ঘটনা নিয়ে আমাদের মাননীয়া কি বলেছেন সেটা একবার শুনুন। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। কথাটা কেমন শোনা শোনা লাগছে। কোথাও তো একটা লেখা আছে এই মেয়েদের এই পর্দা করে রাখা এসব ব্যাপারে, ঠিক মনে পড়ছে না কোথায় লেখা আছে। আপনারা জানলে কমেন্টে জানান তো। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, জাস্ট ভাবুন একবার, ইনি নাকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আবার পুলিশ মন্ত্রীও। এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। একটা মেয়েকে কত নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছে, আর ইনি ওই মেয়েটার দিকেই আঙুল তুলছেন যে ওই মেয়েটা রাত 12টার পরে বেরোলো কেন। देखो यार, क्रिमिनल तो क्राइम करेगा ही, तुम सतर्क क्यों नहीं रहते?
तुम लोग अपनी बॉडी लेके बाहर घूमोगे तो क्रिमिनल तो काट ही देगा ना। মেয়েরা একে একে বেরোবে কেন 12টার পরে? মুখ্যমন্ত্রী যা বলেছেন তো ঠিকই বলেছেন, হঠাৎ বেরোবার কারণ কি? হ্যাঁ, রাত 12টার পর বেরোবে না, যতক্ষণ না ওই শেখ শাহজাহান, শিবু হাজরা ওরা পিঠে বানাতে ডাকছে, তাই না মাননীয়? কি বলে? তো মহা মুশকিল ভাই। How they came out in the night at 12:30? They should not be allowed to come out in the outside. কি মেয়েদের রাতে বেরোনো উচিত নয়? কেন, আপনি কি আপনার ওই দুধেল গাইদের লাইসেন্স দিয়ে রেখেছেন নাকি, যে কোনো মেয়ে রাত 12টার পর বেরোলেই তাকে ধর্ষণ করার? যে গরু দেয় তার লাঠি খাওয়া উচিত, যে গরু দেয় তার লাঠি খাওয়া উচিত। তো জনগণ, এবার আসুন দেখি যে তৃণমূল নিজের দলের মহিলাদের কতটা সম্মান করে। ইনি হচ্ছেন দীপালি সিংহ, খড়গপুরের একটি গ্রামের আদিবাসী মহিলা পঞ্চায়েত প্রধান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবং তাকে তাদেরই দলের পঞ্চায়েত সদস্যরা কোনো এক অজ্ঞাত কারণে বচসা করে প্রথমে তো তাকে চুলের মুঠি ধরে মেরেইছে এবং তার মুখে চুনকালি পর্যন্ত মাখিয়ে দিয়েছে। তাহলে দেখলেন তো তৃণমূল নিজের দলের মহিলাদের কতটা সম্মান মর্যাদা দেয়। এটার নামই তৃণমূল কংগ্রেস। ভোটের সময় স্লোগান ওঠে বাংলা নিজের মেয়েকেই চায়, অথচ সেই বাংলার মেয়েদেরই আজ এই করুণ অবস্থা। বাংলা নিজের মেয়েকেই চাই। কেন তামান্না বাংলার মেয়ে ছিল না? আরজি করের অভয়া বোনটা বাংলার মেয়ে ছিল না? এমনকি আমাদের সন্দেশখালীর মা বোনেরা তারা বাংলার মেয়ে নয়?